আসলাম একটি হন্টেড আননোন এক্সপ্লোর করতে। ইয়েস ভাই, আজকের আমরা আবারও বেরিয়ে গেছি সবাই মিলে একটি আননোন হন্টেড জায়গা এক্সপ্লোর করতে। ইয়েস ভাই, এই দেখো এইটি হচ্ছে দেবরাজ, আর আজকের আমরা যাচ্ছি টোটাল 4 জন। পিজুস দোলইও আছে আমাদের সাথে। আর এই দেখো গাইস, আজকে আমি নিয়ে নিয়েছি নতুন মাইক। এটা আদেও আমার না, এটা হচ্ছে দেবরাজ FF গেমারের। আজকের আমরা পুরো 4 জন যেতে চলেছি। ইয়েস ভাই, ওইখানে আছে আমাদের পিজুস দোলই অন অ্যান্ড অনলি, আর এখানে আছে আমাদের Pro+77, আর এইখানে আমাদের কাছে আছে দ্য বিগেস্ট ইউটিউবার অফ দেবরাজ FF গেমার। আর ভাই আজকের আমরা আবারও মানে কালকের মতন আরেকটি আননোন জায়গায় যেতে চলেছি, যেই জায়গাটায় আমরা আগে কখনো যাইনি। তো ভাই প্রচুর মজা আসতে চলেছে। যারা যারা এখনো ভিডিওতে লাইক করনি, সত্যি কথা বলছি লাইক করে দাও, প্রচুর মজা আসবে। তো চল ভাই, তোরা সব রেডি তো? হ্যাঁ ইয়েস ভাই চলো। পিজুস দলে আমাদের সাথে যেতে পারবে না মনে হচ্ছে গাইস। পিজুস দলই তো আমার মনে হচ্ছে যতদূর যেতে পারবে না। তো দেখি এরা কি করে। আর কি বাক, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই দেখো প্রায় সন্ধ্যা হতে চলেছে, আর আমাদেরকে যা করার তাড়াতাড়ি করতে হবে, কেন আমাদের কাছে বেশি সময় নেই। তো চলো গুজগাছ করা যাক, তারপরে রেডি করা যাক। তো আজকের আমাদের অ্যাডভেঞ্চারের দিনটা এত খারাপ ছিল যে আমরাও জানতাম না যে আমাদের আজকের দিনটা এত খারাপ ছিল। তো দেখতে থাকো আমাদের কি দিন খারাপ ছিল। গাইস আমরা এখন চলে যাচ্ছি গাইস, এই যে ভাই মার্বেল গেমার। তো গাইস আমরা এখন যাচ্ছি গাইস। পিছনে আছে আমাদের ভাই শ্রেয়সী, যার ভাই দীপশিতা আর গেমিং। চলো ভাই, আজকের কিন্তু ভাই হন্টেড জায়গায়ও আমরা যেতে চলেছি, আর আননোন প্লেসেও। তো ভাই চলো ভাই যাওয়া যাক গাইস, যাওয়া যাক। চলো ভাই, এখানে স্টার্ট হয়ে গেছে, লেটস গো। তো গাইস চলো, আমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পিছনে সীতা আর তোর চ্যানেলের নাম কি রে? Pro+77। তো চলো গাইস যাওয়া যাচ্ছে আমরা, এই যে মার্বেল গেমার। ভাই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমাদের ভাই। চলো ভাই আস্তে আস্তে যাওয়া। তো চলো ভাই দেখাতে যাচ্ছি ভাই, আমরা যাচ্ছি প্রায়। চলো গাইস, ওই যে পিছনে আসছে ভাই মার্বেল গেমার, ভাই সাইকেল চালাচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমি ভাই টোটাল গেমার, আমি ক্যামেরাম্যান হয়েছি এখানকার, আমি ক্যামেরা ধরে আছি। তো এরা যাচ্ছে ভাই, দেখা যাক কোন জায়গায় আমরা যাব। একটা হন্টেড প্লেস। চলো ভাই আমরা যাচ্ছি ভাই, আমাদের হাত পা দুটোই কাঁপছে। তো ভাই ফাইনালি আমরা গিয়ে চলে এসেছি এই লোকেশনটায়। ইয়েস ভাই, আমি অত জোরে কথা বললে হবে না, কেন আমার কাছে মাইক আছে, আমি আস্তে আস্তে কথা বলতে পারবো। ঠিক আছে, চুপ ভাই আস্তে। এই দেখো এইটি হচ্ছে সেই লোকেশনটা। দেখুন একবার ভাই, বাড়িটা একবার দেখুন, লক্ষ্য করুন বাড়িটা একবার দেখতে পাচ্ছেন গাইস? ভাই বাড়িটা কিন্তু প্রচুর ভয়ানক আর ক্রিপি লাগছে, এখান থেকেই ফিল হচ্ছে। ও ভাই সব, আর আমাদের না অত জোরে কথা বলবো এরকমও কিছু করার দরকার নেই, কেন আমাদের কাছে মাইক আছে, আর অত বেশি করার নেই, আমাদের কাছে মাইক আছে। তো আমরা আস্তে আস্তে কথা বলতে পারবো। ও ভাই তোমরা শুধু জায়গাটা দেখো। আর আজকের গাইস এই জায়গাটাই আমরা ফুল এক্সপ্লোর করতে চলেছি, দেখতে থাকো, সত্যি বলছি মজা আসবে। আর এই জায়গাটাও কিন্তু আমরা আগে কোনোদিনও আসিনি। ঠিক আছে, এই জায়গাটাও কিন্তু একটি হন্টেড বাড়ি আছে, যেমন এই বাড়িটা আমার কাছে দেখতে পাচ্ছ ভাই। এরা 3 জন আছে, আজকেও আমরা 3 জন এসেছি, আর পিজুস দলই তো আসেনি। তো ভাই চলো ফুল এর সব জায়গাগুলো এক্সপ্লোর করা যাক, আর দেখা যাক যে কি কি আছে। গাইস আমার এখান থেকে কিন্তু প্রচুর ক্রিপি ফিল আর ভয় লাগছে, প্রচুর ভয় লাগছে গাইস এখান থেকে। লিটারালি দেখো ভাই তোমরা, নিচটা আর উপরেরটা। ও ভাই সব, ভাই আমরা না ওই সাইডটায় যেতে চলেছি, আর আমরা ওই সাইডটায় যাওয়া যাক, লেটস গো। তো গাইস চলো এখন আমরা যেতে চলেছি ভাই, এখান থেকেই আমাদের ভয় লাগছে। বাড়ির নাম লেখা, এখানের রাস্তা কিন্তু আমাদের বেশি চেনা নেই, এটা ফার্স্ট টাইম আমরা এই ভেতরে ঢুকছি, নাহলে আমরা আগেও শুধু বাইরে দাঁড়িয়ে আছি। তো ওই জন্যে আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো আওয়াজ না হয়, ওই জন্য আমরা আস্তে আস্তে কথা বলি। লেটস গো গাইস। এখানে একটা বোধহয় সিকিউরিটি ক্যামেরা আছে ওই দিকটাতে,
এই বাড়িটা কিন্তু ভাই, এই বাড়িটা বোধহয় কেউ থাকে না, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমাদের মেন জিনিস শুরু হয়, ঠিক আছে? চলো দেখার যাক ভাই। এই জায়গাটা হচ্ছে আমরা চলে এসেছি, আর ভাই সত্যি কথা বলছি এই জায়গাটাও কিন্তু আননোন জায়গা। আমরা আগে কেউ এই জায়গাটায় কোনোদিনও আসেনি ভাই। ওই আমাদের সাইকেলটা কোথায়? ওকে সাইকেল আছে। ওই কেউ একজন দাঁড়া, এখানে সাইকেল পাহারা দিতে, সত্যি কথা বলছি। দাঁড়াবি তুই? দেবরাজ দাঁড়াবি? তুই দাঁড়া, তুই শক্তিমান আছিস, দেখতে পাচ্ছ আমাদের কাছে বডি বিল্ডার বাবা। তুই দাঁড়া, তুই শক্তিমান আছিস, তুই দাঁড়া। তো এ এখন যাচ্ছে আমাদের সাইকেল। ইয়েস ভাই, তো ও একটু এক্সপ্লোর করতে। তুই চলে আয়। সাইকেলটা একটা কাজ কর, এই সাইডটায় রেখে দে, এই সাইডটা, ঠিক আছে? সাইকেলটা না ওইদিকে রাখিস না লেলা, সাইকেলটা একটা কাজ কর, এই দিকটায় রেখে দে, ঠিক আছে? ওকে লেটস গো। গাইস সাইকেলটাকে লকও করে দিই, নয়তো কেউ নিয়ে চলে যেতে পারে। ইয়েস ভাই ঠিক বলেছে, সাইকেলটাকে লকও করে দিই, নাহলে কেউ নিয়েও চলে যেতে পারে। ভাই এই বাড়িটাও আছে। গাইস আমরা যদি ভূতেরও ভয় পাই, এক কাজ করি, আমরা সাইকেলটাকে ঘুরিয়ে রাখি, এসে লকটা খুলে নিয়ে। ভালো কিন্তু বলেছে ভাই। চলো সাইকেলটাকে না গুটিয়ে রাখতে হবে। চল যা করার তাড়াতাড়ি কর ভাই, যা করার তাড়াতাড়ি কর। আরে করিস না यार, এরা यार বিনা কারণে দেখো ভাই यार। ঘুরিয়ে রাখছে, চলেছে সাইকেল। ও আছে। আর ভাই এই বাড়িটাও কিন্তু ওয়ান্টেডই মনে হচ্ছে, ঠিক আছে? পিছনটা দেখো এই বাড়িটার। ভাই আমরা এই বাড়িতে লোক থাকতে পারে, এই বাড়িটাও লোক থাকতে পারে। তো যে বাড়িতে লোক থাকে সেই বাড়িগুলো তো আমরা দেখাবো না। বুঝ এইদিকে আয়, তোর ক্যামেরাটা এইখানটায় দেখা ভাই। দেখুন কিরকম ধুলো পড়েছে ভাই, বাড়িটাকে কাঁচ মাছ সব খোলা ভাই। আমি তো দেখেই ভাই ক্রিপি ফিল লাগছে পুরো। সেটাই তো। আর দেখুন ভাই জানলা সব কিন্তু খোলা। চলো ভাই এখন আমরা যেতে চলেছি একটা হন্টেড জায়গায়। সাইকেল লক করেছিস তো সবাই? ভাই ক্রিপি ফিল লাগছে কিন্তু প্রচুর। এই জায়গাটায় গিয়ে আমরা এই দেখো, ও ভাই সাব, জায়গাটা আরো ক্রিপি। জায়গাটা সত্যি ক্রিপি। যদি হঠাৎ করে এখানটায় সাপ চলে আসে, কারণ দেখতেই পাচ্ছ এখানটায় তোমার পুরো জঙ্গল আছে, যদি হঠাৎ করে কোনো পোকামাকড় চলে গেছে, আমাদের কিন্তু রাস্তা নেই, কিন্তু আমরা কিন্তু খুব সাহসের বুকে আমাদের আস্তে আস্তে যেতে হবে যাতে কেউ না থাকে। তো আমাদের যতটা সম্ভব মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না। এখানটায় অনেক ভয়াবহ জিনিসপত্র আছে। হ্যাঁ গাইস অনেক ভয় লাগছে। আগের একটা আমরা ভিডিও করেছিলাম, সেটা আমরা দেখাবো যদি পারি দেখাতে। ভাই ওখানটা ওই যে জানলাটা দেখাচ্ছে, জানলার মধ্যে না দাঁড়িয়েছিল ভাই, লিটারালি সত্যিকারে কেউ ওই জানলার মধ্যে দাঁড়িয়েছিল। ইয়েস ভাই। আর এই ন্যাকড়াটা জানলার মধ্যে কে রাখলো? আগে তো রাখা ছিল না। আগেরও আমরা একটা ভিডিও করেছিলাম, যেখানটায় ভাই এখানটায় কে একটা দাঁড়িয়েছিল পুরোপুরি, আর এখানে কিচ্ছু ন্যাকড়া কিচ্ছু ছিল না। আর এই বাড়িটাকে রং করা হয়েছে, এই বাড়িটার এইদিকে ভাই বাড়িটার অবস্থাটা দেখুন, পুরো একদম ড্যাম ফ্যাম পড়ে গেছে উপর দিয়ে, দেখতে পাচ্ছেন তো ভাই। আমরা তো এক্সপ্লোর করতে এসেছি, কিন্তু ভাই প্রচুর ভয় লাগছে আমাদের, প্রচুর লিটারালি। আমাদের না ওই বাড়িটার এই দেখো তার ভাই কি সুন্দর। ভাই কে সাইকেল ফেলে দিল? সাইকেল ফেলে দিল? সাইকেল এখানে চলে এসেছি। আর ভাই জানি না এই বাড়িটার, আমরা যখন ওই পাশটা গেছিলাম না, দরজাটা হঠাৎ করে ঢুম করে উঠলো ভাই। শুনেছেন নাকি জানি না, কিন্তু হঠাৎ করে আমরা কিন্তু পালিয়েছি ভাই। এখান দিয়ে কাট। তো ভাই এদিক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ভাই বাচ্চা, আমাদের অত সাহস নেই। আর ভাই কি সাইকেল ফেলেছে, কি হচ্ছে ভাই? হঠাৎ করে ফেলে দিল। আমরা যদি কখনো সম্ভব হয়
তাহলে আমরা বড় হলে মানে একটু ধরো টিনেজার টাইপের হলাম, তাহলে আমরা একটা ঘোস্ট ডিটেক্টর এনে এখানটায় বাড়িতে সার্চ করব। যদি রেড অ্যালার্ট থাকে তাহলে আমরা চলে যাবো, গ্রিন অ্যালার্ট থাকলে আমরা ভেতরটায় এক্সপ্লোর করব। আর এটা হচ্ছে আমাদের টিনেজার প্রমিস। ভাই আমরা না একটু বড় হলে মানে আমাদের যখন 15 বছর হয়ে যাবে তখন আমরা এইখানটায় একটি ঘোস্ট ডিটেক্টর এনে পুরো সার্চ করবো, ঠিক আছে, যে এখানে আদেও এইখানটায় ভূত থাকে নাকি, ঠিক আছে। তো এখন তো আমরা ভাই দেখো চাবি খুলছে আর এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। এই আমার সাইকেল রেডি আছে ভাই। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভিডিওটা আমাদের এখানেই শেষ করে দিতে হবে। এত তাড়াতাড়ি ভিডিওটা আর শেষ করে দিতে হবে আমিও জানতাম না। তো ভাই আজকের মতন এই অবধি থাক ভিডিও। তো ভাই আমাদের সাথে যে এরকম হয়ে যাবে আমরা এটা কখনো ভাবিনি। দেখো কি হয়েছিল, আমরা বাড়ি ফিরছিলাম, তারপরে আমাদের রাস্তার মাঝখানে খুব জল পিপাসা পায়। তারপরে আমরা রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে একটু জল খাই। তখনই যখন আমাদের জল খাওয়া শেষ হয়ে যায় আর আমরা সাইকেলে বসে বাড়ির দিকে রওনা দিই, তখন দেখি দেবরাজ গায়েব হয়ে গেছে। দেখতে থাকো, একটা লাফড়া হয়ে গেছে ভাই, খুব বড় লাফড়া হয়ে গেছে। এই দেখো আমরা এখন দুজন আছি, আমরা দেবরাজকে খুঁজে পাইনি। ইয়েস, আমরা রাস্তা দিয়ে যখন আসছিলাম সাইকেল নিয়ে তখন আমরা ভাবলাম একটু জল খেয়ে নিই ভাই, রাস্তায় দাঁড়া জল খেয়ে নিই। তারপরে আমরা যখন দাঁড়িয়েছি, তারপরে আমরা যখন সাইকেলে উঠে যাচ্ছি তখন দেখি ভাই দেবরাজ নেই। ভাই দেবরাজ কোথায় চলে গেল? এটাও হতে পারে যে ও অন্য কোনো রাস্তা দিয়ে বাড়ি চলে গেছে। আর ভাই আমরা এখন দুজন একাই আছি ভাই। আমরা প্রায় 1 ঘন্টা তো না, প্রায় 2-3-4 মিনিট ধরে খুঁজছি ভাই ওকে, এইদিকে ওইদিকে খুঁজছি। বাড়ির ভেতর ঢুকে গেছিলাম, মানে হন্টেড বাড়িটার একটুখানি ভেতরটা ঢুকেছিলাম, ওটা রেকর্ড করা হয়নি কেন ভাই, এমনি ঘাবড়ে আছি ভাই, দেবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা হতে পারে যে ভাই কি না কি হয়ে যেতে পারে ভাই। এখন ভাই দেবরাজ মিসিং হয়ে গেছে, হারিয়ে গেছে। দেখো দেবরাজ এখন মিসিং, এখন আমরা কিছুতেই পাচ্ছি না। আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি কিন্তু স্টিল আমরা কোথাও পাচ্ছি না। ওর ঘরে গেলাম, ওর ঘরেও আমরা পাইনি। হেল্প আস গাইজ। কি হবে জানি না ভাই, দেবরাজকে তো পাচ্ছি না। এখন ওকে কে খুঁজবে, কি করবো ভাই কিচ্ছু বুঝতে পারছি না। আর দেবরাজকে পাচ্ছি না, লাফ হয়ে গেছে।